সত্যি সত্যি কি ইরান এবং আমেরিকার মধ্যে সমঝোতা হতে যাচ্ছে? আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্টে তেমনটাই বলা হচ্ছে। ৫টি প্রস্তাব দিয়েছে ট্রাম্প এবং আ মোস্তফা খামেনি। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি আ সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। একটাই ব্যাপার হইতে পারে যে সেখানে এখনই পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে এমন কোনো শর্ত দেওয়া হয়নি। তবে এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে ইরানের জন্য তেমন খুবই দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে আমেরিকার জন্য দুশ্চিন্তার ব্যাপার হতে পারে। এখন বলা হচ্ছে ইরানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়ে গেছে, কেবল চুক্তিতে স্বাক্ষরের অপেক্ষা। শুক্রবার এমনটাই দাবি করছে ডোনাল্ড ট্রাম্প। তার বিস্তারিত কিছুটা আভাস দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ইউরোপের কোনো একটা দেশে এই চুক্তি স্বাক্ষর হবে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ একটা রিপোর্টে জানিয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে প্রাথমিকভাবে একটা সমঝোতা খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামী দিনের বৃহত্তর সমঝোতার ভিত্তি হতে পারে এটা, অর্থাৎ বৃহত্তর যে সমঝোতা বা চুক্তি হবে তার ভিত্তি হবে এই এমইউ। সেখানে মোট 5টা প্রস্তাবের কথা বলা হয়েছে, তার মধ্যে হরমুজ প্রণালী থেকে শুরু করে পরমাণু চুক্তি সংক্রান্ত পর্যন্ত। প্রথমত আমেরিকা ইরানের খসড়া সমঝোতায় বলা হয়েছে 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, আর সেক্ষেত্রে আমেরিকাও তার অবরোধ তুলে নেবে। এই জলপথ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। সমঝোতায় এটাই আমেরিকার প্রাথমিক লক্ষ্য। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরিবর্তে ইরানের উপর চাপিয়ে রাখা অর্থনৈতিক বিধিনিষেধগুলো সহজ করা হবে। একেবারে প্রত্যাহার করা হবে তা না, সহজ করা হবে। ব্লুমবার্গ বলছে চুক্তির পর তুলে নেওয়া হবে ইরানের তেল সংক্রান্ত যাবতীয় নিষেধাজ্ঞা, অর্থাৎ ইরান যে কোনো দেশে তেল বিক্রি করতে পারবে। এর ফলে ইরান তার যে বর্তমান আর্থিক ক্ষতি সেটা কাটায় উঠতে পারবে। তৃতীয়ত, সংঘর্ষ বিরতির মেয়াদ বৃদ্ধি করতে পারে আমেরিকা এবং ইরান। এটা 30-60 দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। এতে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে। আর চতুর্থ হচ্ছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের সংঘাতের মূলে রয়েছে পারমাণবিক কার্যকলাপ, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি। সমঝোতা ইরানকে পরমাণু সংক্রান্ত আলোচনায় যোগ দেওয়ার জন্য রাজি হতে বলা হচ্ছে। সেখানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পরমাণু অস্ত্র নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা আলোচিত হতে পারে, তবে এই সংক্রান্ত চূড়ান্ত কোনো সমঝোতা এখনই সম্ভব নয়। পঞ্চমত, লাস্ট যেটা খুব বড় একটি বিষয়, সেটা হচ্ছে পশ্চিম এশিয়া থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহারের সমঝোতার অন্যতম শর্ত হচ্ছে এটা। তা না করলে ইরান কোনো আলোচনায় বসতে রাজি হবে না। পশ্চিম এশিয়ায় ইরান সংলগ্ন অঞ্চল থেকে আমেরিকার সেনা সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে চূড়ান্ত চুক্তিতে। ওই অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এটাও অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার মানে এই 5টা বিষয়, এর মধ্যে ওই যে পশ্চিম এশিয়া থেকে ইরানের আশেপাশ থেকে আমেরিকার সৈন্য সরাই নেওয়া হবে। তার মানে একেবারে যে মানে ট্রাম্প বলছে যে চুক্তি চূড়ান্ত হয়েছে এবং ইরান তাতে স্বাক্ষর করতে রাজি, যদি ইরান বলছে যে না, এমন কোনো মানে চুক্তির কথা বা সমঝোতার কথা তারা শোনেনি বা চূড়ান্ত হয়েছে এটা তারা জানে না। কিন্তু যেটা হয়, ইরান কনজারভেটিভ, তারা হয়তো আরো খুঁটায় দেখছে যে এর মধ্যে তাদের কি লাভ হবে কি ক্ষতি হবে। সে কারণে হয়তো তারা মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু যেহেতু বিষয়গুলো সামনে এসছে এবং 5টা যে খসড়া প্রস্তাব, যে প্রস্তাবগুলো তৈরির পেছনে কাতার এবং পাকিস্তানের একটা ভূমিকা আছে এবং ট্রাম্প একটা বিষয় বলা যায় যে সে যুদ্ধ আর এগোতে চায় না, অর্থাৎ যুদ্ধ আর এগিয়ে নিতে চায় না। এই ব্যাপারে ইসরায়েলের সাথে তার মত পার্থক্য সত্ত্বেও আমেরিকা দৃঢ় সিদ্ধান্ত, সে আর যুদ্ধ চালাবে না। হয়তো ঝুটিকা হামলা টামলা যাই হোক না কেন, এখন যেহেতু 5 দফা সমঝোতা প্রস্তাব চূড়ান্ত হতে যাচ্ছে, এখন আমেরিকা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধ করছে এবং সামনে যেহেতু তার অনেকগুলো চ্যালেঞ্জ, মধ্যবর্তী নির্বাচন এবং মূল্যস্ফীতি বাড়ছে, আমেরিকার জনগণ চায় না, রিপাবলিকান দলও চায় না। সুতরাং এই সমঝোতা প্রস্তাব স্বাক্ষরের মধ্য দিয়ে জেডি ভ্যান্স নাকি স্বাক্ষর করবেন, আমেরিকা বলবে যে তাদের বিজয় হয়েছে। এই বিজয় ঘোষণার মধ্য দিয়ে আপাতত আমেরিকা এই যুদ্ধের ক্ষেত্র থেকে বিদায় নিতে চাচ্ছে। দর্শক।